পিছন থেকে আসলে আমি তো মামলা করা বা মামলার খোঁজ নেওয়া, মামলা করবে যে ভুক্তভোগী সে মামলা করবে, যে হত্যা করছে তাকে আসামি করবে। কিন্তু আমার নিজেকে দিয়ে উপলব্ধি হইতেছে যে মামলার আসামি হইতেছে এটা হলো মনে হয় প্রতিহিংসার শিকার। আমি রাহাত হাসান রাব্বি, সিনিয়র সহ সভাপতি মাওনা ইউনিয়ন ছাত্রদল এবং সভাপতি পদপ্রার্থী শ্রীপুর উপজেলা ছাত্রদল। আপনারা সাংবাদিক বন্ধুরা ভাইরা সকলে অবগত আছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় সরকারের বিভিন্ন অপকর্ম এবং সরকারের অপশক্তিকে রুখে দেওয়ার জন্য রাজপথে ছিলাম এবং এই সরকারের রোশানলে পরে বিভিন্ন সময় একাধিক মামলার অধিকারী হই এবং গাজীপুর জেলা মহিলা দলের প্রোগ্রামে আমাদের শ্রীপুরের সর্বজন শ্রদ্ধেয় মাওলানা এস এম রুহুল আমিন বারিশ থেকে গ্রেপ্তার হয়েছিলাম। পরবর্তীতে জুলাই আগস্ট আন্দোলন সম্পর্কে আপনারা সকল অবগত আছেন। এটা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ ছাড়া মনে হয় কোনো দেশেই এমন ঘটনা দ্বিতীয়টি আর ঘটে নাই, আর আগামী দিন ঘটবে কিনা আমার জানা নেই। তো সেই আন্দোলনও আমার উল্লেখযোগ্য ভূমিকা ছিল। গাজীপুর জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি ভাইয়ের নেতৃত্বে রাজপথে ছিলাম এবং হাসিনা সরকার সহ এবং হাসিনা পালানোর দিন অর্থাৎ 5ই আগস্টে আমি ঢাকাতে ছিলাম। ঢাকা থেকে ফেরার পথে আমাদের গাজীপুরের মাটি মানুষের নেতা, সাবেক মন্ত্রী, গাজীপুর সিটির প্রথম মেয়র অধ্যাপক মান্নান স্যারের সুযোগ্য উত্তরসূরি, গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক মনিবের সহধর্মিনীর সাথে মিছিল করি, পরবর্তীতে খাবার বিতরণ করি এবং খাবার বিতরণের পরে ওইখানে হাসিনা পালিয়ে যাওয়ার জন্য শুকরিয়া নামাজ আদায় করি এবং সেই নামাজ ইমামতি করেন গাজীপুর মহানগর বিএনপির টঙ্গী পূর্ব থানা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন ভাই। এবং এই যে সেই ছবিটিও আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে গাজী সালাউদ্দিন ভাই, এই যে পিছনে আমি, আমার বাম পাশে গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। এবং এই যে 4ই আগস্টে আমি ঢাকার উত্তরাতে বিএনএস সেন্টারে এখানে ছিলাম, এই যে এটা আমি। এবং এই যে দেখেন অধ্যাপক এম এ মান্নান স্যারের সুযোগ্য উত্তরসূরি গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এম মনিরুল করিম রনিবের সহধর্মিনীর সাথে আমরা খাবার বিতরণ করতেছি। এই যে এইটা আমি, এই যে গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি ভাই, এই যে টঙ্গী পূর্ব থানা বিএনপির সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন ভাই, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রবাল ভাই সহ। এবং হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পরে আমাদের আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান নামে মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবিতে এবং হাসিনার ফাঁসির দাবিতে ও তার দোষরদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে মাওনা চৌরাস্তাতে আমি একটি বিক্ষোভ মিছিল। বিগত সরকারের সময় দেশের এবং দেশের মানুষের পক্ষে কথা বলে নির্যাতনের শিকার হই। এখনো যদি সেই পরিস্থিতি বিরাজ করে তাহলে আমার নিশ্চয়তা হয়তো বা বিলাস পলিটিক্সের কারণ হতে পারে যে আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে একটি পক্ষ এটা করতে পারে। আওয়ামী লীগের করলো কি বিএনপির করলো সেটা তো আমি স্পষ্ট বলতে পারতেছি না, তবে এটা খতিয়ে দেখা দরকার। আমি মনে করি আপনারাও একটু সহযোগিতা করেন, আমরাও আপনাদেরকে সহযোগিতা করি। আমি পরে দেখছি যে মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুৎ মোড়ের ঘটনাটি কিন্তু 5 তারিখের ঘটনা। 5 তারিখে তো আমি ঢাকাতে ছিলাম, আমি আসছি 5 তারিখে সন্ধ্যার পরে। আমাদের শ্রীপুরের যুব নেতা গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ কাকার ভাই অর্থাৎ জুয়েল কাকা ওইখানে নিহত হয়। সেই খবর শুনি আমার বন্ধু পেয়ালি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিপুলের মাধ্যমে। তো সেই ঘটনা শোনার পর আমি ওইখান থেকে দ্রুত আসি। এবং আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, আমি ঢাকা থেকে আসি হলো আমি যাদের সাথে আসছিলাম তাদের একজন হলো আমাদের শ্রীপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুসলিউদ্দিন মৃধা সাহেব এবং অপরজন হলো আপনাদের সকলের সুপরিচিত এবং শ্রীপুর প্রেস ক্লাবের বর্তমান আহ্বায়ক ইকবাল হাসান কাজল মামার সাথে আমি ঢাকা থেকে আসি 5 তারিখের ঘটনাটা সন্ধ্যার পরে ওইখান থেকে আসি এবং ওনাদের থেকে আমি মাওনা চৌরাস্তার বিদায় নিয়ে আরিফুল ইসলাম আরিফ কাকার বাড়িতে যাই। তো 5 তারিখের ঘটনা, আমি 5 তারিখে তো ছিলামই না, আমি ঢাকাতে ছিলাম। তো 5 তারিখে আমি হত্যাকাণ্ড ঘটাইলাম কিভাবে সেটা আপনাদের কাছে আমার ছিলেন না ছিলেন সেটা অন্য বিষয়। আপনি তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য ভূমিকায় ছিলেন, আমরা দেখছি। তারপরে যে মামলা করলো আওয়ামী লীগ কোনোভাবেই কি এখন মামলা করার ক্ষমতা রাখে থানায় আপনার নামে? আওয়ামী লীগ মামলা করার ক্ষমতা রাখে কি রাখে না সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো আওয়ামী লীগের
আমার মনে হয় এখনো কিছু সক্রিয় কর্মী আছে যারা বিভিন্নভাবে বিভিন্ন যোগসূত্রের মাধ্যমে এমনটা ঘটাতে পারে। প্রশিক্ষা মোড়ে হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, এখানে বিজিবি সদস্যরা ছিল, এখানে বিজিবি সদস্যদের ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ ছিল, তো তাদের যোগ সাজসেই তো হত্যাকাণ্ড ঘটেছে। আমি এর ন্যায় বিচার চাই। কেন আমাকে এই জায়গায় এইভাবে ফাঁসানো হয়েছে? আমি আমার ছাত্র দলের সাংগঠনিক আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের কাছে বিচার চাই। আমি গাজীপুর জেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার শ্রীপুরের উপজেলা এবং পৌর সিনিয়র নেতৃবৃন্দ এবং আমাদের শ্রীপুরের প্রতীকী নেতা ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু সাহেব, শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি সংগ্রামী সভাপতি শাহজাহান ফকির সাহেব, শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুল্লাহ নাসির সাহেব, সাংগঠনিক সম্পাদক মুসলিউদ্দিন মৃধা সাহেব সহ এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মারুফ আহমেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক, শ্রীপুর পৌর বিএনপির পৌরসভার মেয়র পদপ্রার্থী বিলাল হোসেন ব্যাপারী সহ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আহসান কবির সহ সকল নেতৃবৃন্দর কাছে এবং শ্রীপুরের সর্বজন শ্রদ্ধেয় মাওলানা এস এম রুহুল আমিন সাহেব সহ সকল নেতৃবৃন্দর কাছে আমি এর সুষ্ঠু বিচার চাই। যারা এর সাথে জড়িত, সে যেই হোক না কেন, যত বড় শক্তিশালী হোক না কেন, তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এবং এইটা দেখে যেন বাংলাদেশ নয়, শ্রীপুর নয়, মাওনা নয়, সারা পৃথিবীতে যেন একটা দৃষ্টান্ত নজির সৃষ্টি হয় যে মিথ্যাভাবে কাউকে হয়রানি করলে এটার প্রতিঘাত খুব কঠিন এবং সূক্ষ্ম হয়। এটা আপনাদের কাছে আমার দাবি।